সো গাইজ, আপনারা জানেন যে আজকে দুর্গাপুজো। আমার পক্ষ থেকে সবাইকে দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা সকালে ঘুম থেকে উঠেই মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এই স্মৃতিময় সময়টাকে ধরে রাখার জন্য ক্যামেরা বন্দি করলাম এবং সাথে সাথে ইউটিউবে একটা চ্যানেল আছে, এই চ্যানেলটাতে আপলোড করবো একটা ব্লগ। তো এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, ভিডিওটাতে একটা লাইক করবেন। যদি ভালো লাগে কেমন হয়েছে জানাবেন, একটা কমেন্ট করবেন। তো রাস্তাঘাটে মানুষদেরকে সাহায্য করতে করতে এগিয়ে যাচ্ছি। তো দেখেন কোথায় তো রইব বেশি দূরে না, ওই দুধা যা ওই যে হাসপাতাল বলডি। তো খাওয়া নিয়ে জুনিয়র সিনিয়রের মাঝে হয়েছে আরো ঝগড়া। তো কথা না বাড়িয়ে কাজের কথায় যাই। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা আমার জীবনের ফার্স্ট ব্লগ। তো ভিডিওটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সবাইকে যতটুকু সম্ভব আমাদের মন্দির, রাস্তাঘাট এবং স্কুল যেগুলো আছে সবগুলো দেখানোর চেষ্টা করব। বর্তমানে আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি এবং আমাদের পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ধোয়ারা বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়। এবং যেই রুটটা দিয়ে হেঁটে যাচ্ছি আমরা আর কি, রাস্তাটা দিয়ে, সেটা হচ্ছে ধোয়ারা মেন রুট। আমাদের বাসা থেকে মন্দিরও বেশি দূরে নয়, পায়ে হেঁটে যাওয়া যায়, বেশিক্ষণ সময় লাগবে না। তো সব কিছুই দেখানোর চেষ্টা করব অল্প সময়ের মাঝে। এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জোনাল অফিস, বিদ্যুৎ বিল জমা দেওয়া হয়। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভেবেছিলাম মন্দিরে হেঁটে হেঁটেই চলে যাব, কিন্তু তার হলো না। আমার সাথে পাগলাগুলা সব এক ভাইয়ের রিক্সায় ফাল দিয়ে উঠে পড়েছে এবং ভাইও দেখি যে স্লো মোশনে আছে, ক্যামেরার দিকে এক নজরে তাকিয়ে আছে। তো ভাবলাম যে ভাইকে নিয়ে একটু ভিডিও করি। তো ফাইনালি আমরা মন্দিরের গেটের সামনে চলে এসেছি। তো এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে সাজানোটা, গেটের সামনে ফুল এবং অনেকে এসেছে মন্দিরে পূজা অর্চনা করতে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বেশি দেরি না করে মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম। ফাইনালি মন্দিরে ঢুকেছি এবং এক বড় ভাইয়ের সাথে দেখা। তো বড় ভাইয়ের সাথে কথা বললাম। বড় ভাই মন্দিরে ভিডিও করার নিষেধ সেটা আমাদেরকে বললো, বুঝিয়ে বললো। তো আমরা বুঝছেন একটা ব্লগ তৈরি করছি যেহেতু, তো লুকিয়ে লুকিয়ে কিছু ভিডিও করি এবং সেই ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো মন্দিরে ঢোকার পরে অনেক মজা করলাম সবাই মিলে। তো পরিবারের সকলে মিলে একসাথে বসে আছি। ফাইনালি এই সাইডে আমার মা এবং পিসি আছে। তো ফাইনালি অঞ্জলি দেওয়ার সময় হয়, সকলে মিলে অঞ্জলি দেই এবং লুকিয়ে লুকিয়েই এই ভিডিওটা করেছি। নিষেধ ছিল তবু দেখানোর স্বার্থে আর কি ভিডিওটা করা। পরিবারের সকলের সাথে অঞ্জলি শেষ করে এবার প্রসাদ নেওয়ার পালা। তো এক দাদা আমাদেরকে প্লেট দিচ্ছে, সবাই হাতে হাতে প্লেট নিচ্ছি এবং প্রসাদ গ্রহণ করব। তো কি প্রসাদ দেয় সেটা দেখেন, সব কিছু দেখিয়েছি, এটা না দেখালে তো আর হবে না। তো আমাদের কথা একটাই, আমরা প্রসাদের ভিখারি। যদি কোনো আমাদের সামনে যদি কোনো পূজা হয় তাহলে সেই প্রসাদ আমাদেরকে গ্রহণ করতে হবে, সেটা আমাদের মনের বাসনা থাকে। তাই অঞ্জলি শেষ করে সবাই প্রসাদ গ্রহণ করব। তো ফাইনালি প্রসাদ খাওয়া শেষ করে আমরা বাড়ির দিকে এখন রওনা হব। তো এই ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। ব্লগটা কেমন হয়েছে, যেহেতু আমার জীবনের প্রথম এবং ফার্স্ট ব্লগ, তো ব্লগে অনেক ভুল ত্রুটি হতেই পারে, আপনারা আমার এই ব্লগটাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের মন্দির এবং মন্দিরে আছে, এখন বাসায় চলে যাব। তো আমার কথা একটাই, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন, আমরা যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এজন্যই বলেছি, সামনে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব এবং সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব।